মাওলানা সাহেবরা ইসলামকে টিকিয়ে রেখেছেন কথাটা সঠিক নয়। কথাটা হবে মাওলানা সাহেবরা ধর্ম ব্যবসাকে টিকিয়ে রেখেছেন। আচ্ছা, এই যে বলা হচ্ছে মাওলানা সাহেবরা ইসলামকে টিকিয়ে রেখেছেন, আমাকে বলুন তো কোথায় ইসলামকে টিকিয়ে রেখেছেন? আমাদের জাতীয় জীবনে ইসলাম চলে? চলে না। অর্থ ব্যবস্থায় ইসলাম চলে? চলে না। বিচার ব্যবস্থায় ইসলাম চলে? চলে না। সমরনীতিতে ইসলাম চলে? চলে না। শিক্ষা ব্যবস্থায় ইসলাম চলে? চলে না। সব জায়গায় চলে ব্রিটিশের তৈরি বিধান, ব্রিটিশের তৈরি ব্যবস্থা। তাহলে ইসলাম টিকে থাকলো কোথায়? আপনি যদি দাড়ি আর টুপি আর লেবাসকে ইসলাম মনে করেন তাহলে আমার কিছু বলার নাই, কিন্তু মনে রাখবেন ইসলাম মানে টুপি দাড়ি লেবাস নয়। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। যখন কোনো জাতির মধ্যে ইসলামের দেওয়া রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের দেওয়া অর্থ ব্যবস্থা, ইসলামের দেওয়া বিচার ব্যবস্থা, ইসলামের দেওয়া সমাজ ব্যবস্থা, ইসলামের দেওয়া সামরিক ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে, তখন আপনি বলতে পারবেন ওই জাতির মধ্যে ইসলাম আছে। আমাদের রাষ্ট্র, সমাজ, আইন কানুন, দণ্ডবিধি, বিচার ইত্যাদি সকল অঙ্গনে চলছে ব্রিটিশের দেওয়া ব্যবস্থা। তাহলে ইসলাম টিকে থাকলো কোথায়? আসসালামু আলাইকুম। শুরুতেই বলে নেই, যাদের কাছে ভিডিওটা ভালো না লাগবে দেখবেন না, যাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এই যে জাহেল, ও নাকি হিজবুত তাওহীদের সদস্য। এই জাহেল সে বলতেছে উলামায়ে কেরাম নাকি ইসলামকে টিকিয়ে রাখে নাই। ঠিক আছে, উলামায়ে কেরাম টিকিয়ে রাখে নাই, ওর বাপদাসা 14 গোষ্ঠী হিজবুত তাওহীদে ঢুকিয়া পড়ে ওরা উলামায়ে কেরাম ইসলামকে টিকিয়ে রাখছে, এই অমানুষের বাচ্চারা। এর আগে আমাদের বাংলাদেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে কয়েকটা কথা বলি। বাংলাদেশে উলামায়ে কেরাম নিজেরা কুত্তার মতন কামড়া কামড়ি লেগে থাকে সবসময়। একজন একজনের বিষয়ে কথা বলবে, ভাইরাল ইস্যু নিয়ে আলাপ আলোচনা করবে, ঠিক আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে যে সংগঠন তৈরি হয়, ছোট ছোট করে যখন তৈরি হয় তখন প্রতিবাদ করে না। যখন তারা ইমান বিধ্বংসী কথা বলে তখন প্রতিবাদ করে না। যখন তারা একদম বড় হয়ে যায় তখন গিয়ে প্রতিবাদ করে। এটা কি দেখানোর জন্য প্রতিবাদ করেন আপনারা? কাদিয়ানীরা যখন ছোট ছিল তখন কেউ কিছু বলেনি, যখন কাদিয়ানীরা বড় পরিসরে করা শুরু করলো তখন কাদিয়ানীরা কাফের। উলামায়ে কেরামের কারণে বাংলাদেশে উলামায়ে কেরামের একজন আরেকজনের সাথে কাদা ছোড়াছুরির কারণে, একজন আরেকজনের সাথে কামড়া কামড়ির কারণে, কুত্তার মতন কামড়া কামড়ি লেগে থাকে আর ভাইরাল বিষয় হলে আলাপ আলোচনা করে। এই জন্য অন্যান্য এই যে ইসলাম বিধ্বংসী, ইমান বিধ্বংসী সংগঠনগুলা খুব সহজে বড় হওয়ার জন্য সুযোগ পায়। পাওয়ার পরে এদেরকে অন্যরা পশ্চিমারা মদদ দেয় বিদায় ওরা আজকে বড় বড় কথা বলে। আজকে আপনাদের এত সামান্য, আমি জোরে বলবে না আস্তে বলবে, হাত উপরে বাঁধবে না নিচে বাঁধবে, এগুলা নিয়ে তর্ক বিতর্ক করেন, এগুলা নিয়ে ডিবেট করেন, কিন্তু এরা যে ইসলামকে ধ্বংস করতেছে, আপনাদের এলেম তখন কোথায় থাকে? তখন ওদেরকে ধরে ধরে তর্ক বিতর্ক করতে পারেন না, ইসলামকে সাব্যস্ত করার জন্য ওদের সাথে আপনারা বসতে পারেন না। এই এলেম কি আপনাদের মধ্যে নাই? বাংলাদেশের উলামায়ে কেরামের কারণে, বাংলাদেশের এই মাঠে ময়দানে যেসব আলেমরা বক্তাগিরি করে, এদের 90% হলো জাহেল, কোনো এলেম কালাম নাই, গল্প গুজব গিয়ে করে, ভাইরাল ইস্যু নিয়ে আলাপ আলোচনা করে 50,000 1 লাখ টাকা হাদিয়া নিয়ে চলে আসে। ইসলামের কোনো ফায়দা তো হয় না, বরং ইসলামের অনেক বড় ক্ষতি হয়। প্রকৃতপক্ষে যারা আলেম এদেরকে সাধারণ পাবলিকও দাওয়াত দেয় না, কারণ তাদের সুর নাই, সুর দিকে দিকে দাওয়াত দেয়। এদের কারণে আজকে এই জাহেলদের কারণেই এই ছোট ছোট সংগঠনগুলো এখন বড় হয়ে গেছে। হিজবুত তাওহীদ এখন মানবতার অনেক বড় ধর্ম। নতুন নতুন কোরআন আবিষ্কার করতেছে, নতুন নতুন নামাজ আবিষ্কার করতেছে, নতুন নতুন মাসালা বলতেছে। হ্যাঁ, উলামায়ে কেরাম এগুলা নিয়ে প্রতিবাদ করতেছে না, কিছুই বলতেছে না। আবার হিজবুত তাওহীদ যখন কাদিয়ানীদের মতন অনেক বড় হবে, এরপরে উলামায়ে কেরাম বলবে আমরা আরেকটা সংগঠনগুলি হেফাজতে ইসলামের মতন, হেফাজতে ইসলামের মতন আরেকটা সংগঠন করব। ফাইজলামি যত কাজ কাম আছে সকল সব নষ্টের করে উলামায়ে কেরাম। হিজবুত তাওহীদের মতন এই সামান্য চামচিকা গুলা এখন অনেক বড় হয়ে গেছে, অনেক বড় আলেম হয়ে গেছে, এরা ইমাম হয়ে গেছে। আপনারা কি করছেন? যাদের এলেমের ভান্ডার নিয়ে আহলে হাদিসদের সাথে সাধারণ বিষয় নিয়ে তর্ক বিতর্কের অনুষ্ঠান করেন, হ্যাঁ, আপনারা এদের বিরুদ্ধে কাজ করতে পারেন না? এই অমানুষদের বিরুদ্ধে কাজ করতে পারেন না? এই অসভ্য কি বলে তার কথাটা আপনারা শুনেন।